সেন্ট জেভিয়ার্স রোড ধরে শালবাগান হয়ে যেতে হবে মনসা মন্দিরে। এই রাস্তাটা যাচ্ছে নীলপুর বাজারের দিকে। এই রাস্তা মন্দিরটা আমরা পেয়ে যাব। যদি বুঝতে অসুবিধা হয় বড়নীলপুর শক্তিপাড়া কলাবাগানে এসে আপনারা জিজ্ঞাসা করবেন কাকুলি মায়ের মা মনসা মন্দির যাব। আজ আপনাদের জন্য কিছু টোটকা আমি জেনে নেব সাধিকা কাকুলি মায়ের মুখ থেকে, যেটা খুবই মূল্যবান আপনাদের জন্য এবং প্রয়োজনীয়। আমার মনে হয় এই টোটকাগুলো অনেকেই বাড়িতে বসে করে উপকৃত হয়েছে, তাই বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়। একদম। ভক্তি করে যে নিতে পারো অবশ্যই মা সফল। ধৈর্য ধরে করলে কাজ অবশ্যই হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলবো। কেউ যদি কোনো কি হয়তো করে রেখেছে কিন্তু তাকে তো একবার আসতেই হবে, এসে মার কাছে জেনে জিনিস নিয়ে যেতে হবে। ব্যবসার ক্ষেত্রে ধূপকাঠি করে দেওয়া হয়, আরও কিছু জিনিস দেওয়া হয় যেগুলো দোকানের উপরে বাঁধতে হয়, যেগুলোতে দৃষ্টি কাটানো, নজর টজর কেটে যাওয়া, মানুষ যদি ক্ষতি করে থাকে সেগুলো কাটানোর জন্য কিছু জিনিস দেওয়া হয়, সেগুলো ওনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আমি এখান থেকে সেগুলো সব মায়ের কাছে শোধন করে যে যথাযথ মায়ের যে নিয়ম অনুযায়ী কাজগুলো আমি করতে বলবো, সেগুলো করলে ধীরে ধীরে ওই সমস্যাগুলো কেটে যাবে। হয় অনেক দূর দূর থেকে লোক কিন্তু আমি কাজ করে দিই, ঠিক আছে। আর মায়ের এখান থেকে মা কাজ করে দেয়, মা নিজে যান। ভিডিও যারা দেখেছে তারাও জানবে যে ঝেড়ে দেওয়া হয় এখান থেকে মোবাইলে, আর জল পরে দেওয়া হয়, ঝেড়ে দেওয়া হয়। ক্রিটিক্যাল যদি অবস্থা হয়, কেউ খুব অসুস্থ হয়ে পড়লো, নার্সিং হসপিটালে ভর্তি, সার্জারি, ঝাড়খণ্ড ফারখান্ড মানে প্রচুর জায়গা থাকে না, সেই তো অনেক দূর দূর থেকে সব আসে। তো দূর থেকে যারা আসবে অনেকে না খেয়ে থাকতে পারে না, তো তারা কি কিছু খেয়ে আসতে পারবে? নিরামিষ খেয়ে আসতে পারবে, নিরামিষ ভাত তরকারি রুটি যা পারবে খেয়ে আসতে পারবে, সেটা না খেয়ে আসতে হবে না। শীতকালের সময় একটু বসতে দেরি হচ্ছে, একটু শীতকালের জন্য দেরি হচ্ছে, এরপরে থেকে একটা থেকেই বসবো, যতক্ষণ ভক্তরা থাকে ততক্ষণই আমি বসবো। তোরা যারা বাইরেকার আসবে তাদেরকে আগে ছেড়ে দেওয়া হবে, লোকাল যাত্রীরা পরে বাইরের যাত্রীদের জন্য, বাইরে যাত্রী যারা ট্রেন বাসের ব্যাপার আছে তাদের অনেক অনেক দূর থেকে যারা আসবে, অন্য রাজ্য থেকেও তো আসে অনেকে, হ্যাঁ অন্য তাদের জন্য ব্যবস্থা আছে। বর্ধমান স্টেশনের কাছে লজগুলো আছে, হোটেল আছে, তারা নিঃসন্দেহে সেখানে থেকে ওখান থেকে বাস ধরে বা টোটো ধরে বড়নীলপুর শক্তিপাড়া কলাবাগান। আচ্ছা, এটা বললেই তারা টোটোতে বললেই চলে আসবে। ডান দিকে নামলে ডান ব্যানার লাগানো, হ্যাঁ ব্যানার লাগানো রয়েছে, ওদিকের গলিটাই মায়ের। আচ্ছা, সেটা আমি দেখিয়ে দেবো একবার। হ্যাঁ টেলারের দোকানের পাশ দিয়ে আসবে, আমি দেখিয়ে দিয়েছি এটা। বর্ধমান স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে টোটোতে পুলিশ লাইন বাজার হয়ে এই সেন্ট জেভিয়ার্স রোড ধরে আপনাদের যেতে হবে বড়নীলপুর শক্তিপাড়া কলাবাগান মনসা মন্দিরে। এইভাবে সেন্ট জেভিয়ার্স রোড ধরে শালবাগান হয়ে যেতে হবে মনসা মন্দিরে। এই হলো শালবাগান যাওয়ার ডান দিকে রাস্তা। এই রাস্তাটা ধরেই যাব। এইখানে একটা মোড় পড়বে, গান্ধীজির মূর্তি বা স্ট্যাচু আপনারা দেখতে পাবেন। এখানে আছে চৌমাথা রাস্তা, তো দেখতে পাচ্ছেন বাঁদিকে একটা রাস্তা যাচ্ছে, আর এই টোটোর গা দিয়ে যে রাস্তাটা যাচ্ছে নীলপুর বাজারের দিকে, এই রাস্তাটা ধরে আসবেন। এই যে ডান দিকে টেলার রয়েছে, টেলারের গা দিয়ে গলিতে ঢুকে গিয়েই মনসা মন্দিরটা আমরা পেয়ে যাব। যদি বুঝতে অসুবিধা হয় বড়নীলপুর শক্তিপাড়া কলাবাগানে এসে আপনারা জিজ্ঞাসা করবেন কাকুলি মায়ের মা মনসা মন্দির যাব।